আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সকাল থেকে চলছে শাহবাগ ব্লকেড। এতে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। বিকেলে ৩টায় শুরু হবে গণজমায়েত। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কর্মসূচিতে উপস্থিতি কেমন দেখছেন? নেতারা গণজমায়েতে এসেছেন কিনা, কি বলছেন তারা? বিস্তারিত জানাবেন। এখন রাজধানীর শাহবাগে রয়েছে। শাহবাগে যে অবস্থান কর্মসূচি এটা সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তে শাহবাগের যে শাহবাগ মোড়টি রয়েছে, সেই শাহবাগ মোড়ে কিন্তু গণজমায়েতের জন্য ছাত্র জনতার একটি অংশ দেখতে পাচ্ছি এবং তারা সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছিলেন এবং তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা মূলত ৩ দফা যে দাবি উত্থাপন করা হয়েছে, সেই ৩ দফা দাবির বাস্তবায়নে তারা এখানে আন্দোলনটি চলমান রেখেছে। তাদের যে মূলত দাবিগুলোর ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রধানত সে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই তারা এখানে এই আন্দোলনটি চলমান রেখেছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং শাহবাগ যে চত্বরটি রয়েছে আশপাশের সড়ক ব্লক করে দিয়ে তারা মূলত এই আন্দোলন চালাচ্ছে, গণ অবস্থান কর্মসূচি চালাচ্ছে। এছাড়া তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের যে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ট্রাইব্যুনাল গঠন করে এর বিচারিক সমাধান করার বিষয়টি ছিল তাদের ২ নম্বর যে দফা সেটি। এছাড়া তারা বলছিলেন যে জুলাই অভ্যুত্থানে যে শক্তি রয়েছে তাদের প্রধান যে দাবি যে একটি জুলাই সনদ তৈরি করা, সেই জুলাই সনদের জন্য তারা মূলত এখানে আন্দোলন করছেন। তাদের এই ৩টি দাবি যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে তারা এখানে যেমনটি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি তারা আমাদেরকে বলছিলেন যে এই গণ অবস্থান কর্মসূচিতে ছাত্র জনতার পাশাপাশি সকল ধর্মবর্ণের মানুষ এবং রাজনৈতিক ও অরাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের প্রতি তারা একটি আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বানে সাড়া দিয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল ইতোমধ্যেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। প্রায় ৪০ ঘন্টা ধরে কিন্তু এই অবস্থান কর্মসূচি চলছে। এর আগে যমুনাতে ছিল, সেখান থেকে এখন শাহবাগে যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রয়েছে। তো এই কর্মসূচির যে মূল লক্ষ্য সেটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, পাশাপাশি তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদের যে বিচার সেই বিচারের আওতায় আনা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা চালিয়েছে তারা বলছিলেন যে এই গণহত্যার বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে একটি অভিযান চালাতে হবে। সেই অভিযানের মাধ্যমে তাদেরকে ধরপাকড় করা এবং তাদেরকে আইনের আওতায় এনে জেলে ভরার যে বিষয়টি তারা বারবার স্লোগান উঠে আসছিলেন সেটি তারা আমাদেরকে বলছিলেন। পাশাপাশি তারা কিন্তু যে সমস্ত দল এখনো তাদের যে আহ্বান রয়েছে সেই আহ্বানে সাড়া দেয়নি, তাদেরকে তারা আহ্বান জানাচ্ছেন যে বলছেন যে যত দ্রুত সম্ভব এখানে যে জুলাই অভ্যুত্থানের শক্তি রয়েছে এই জুলাই অভ্যুত্থানের শক্তিকে সকলকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে এবং ইসলামী দল সহ কিন্তু অন্যান্য দল এখানে তাদের সাথে একাত্মতা পোষণ করেছে। এছাড়া এই দুপুর ৩টা থেকে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে জুলাই যে মঞ্চ সেটি ইতোমধ্যেই তৈরি করা হয়েছে এবং তারা দুপুর ৩টা থেকে পুরোদমে যে গণ অবস্থান কর্মসূচি সেটি শুরু হয়। এই ছিল শাহবাগ মোড় থেকে সর্বশেষ।